আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে যে বিষয়টি আপনাদেরকে জানাবো যে 18তম নিবন্ধনে যেখানে 40 পেয়ে পাস পদ ফাঁকা থাকলেও ফেল করানোর অভিযোগ। তো এই বিষয়ে আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন, সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি বড় করব না, আমরা দেখে আসি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস নম্বর 40, যেখানে পাস নম্বর 40 নম্বর পাওয়া বহু প্রার্থীকে পাস দেখিয়ে চাকরির সুযোগ করে দেয়া হচ্ছে এমন অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। অথচ পরীক্ষায় ভালো করেও 20,000-এর বেশি প্রার্থীকে ফেল করানো হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে পদ ফাঁকা থাকা সত্ত্বেও এই ধরনের ফলাফল নিয়ে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে চাকরি প্রত্যাশীদের মধ্যে। অভিযোগকারীর একাধিক প্রার্থী জানিয়েছেন, লিখিত পরীক্ষায় 40 বা তার বেশি নম্বর পেলে পাস ধরা হয়। সেই হিসেবে যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা সকলেই 40 কিংবা তার বেশি নম্বর পেয়েছেন। অথচ কেবলমাত্র ভাইবার ভিত্তিতে তাদের ফলাফল অনুত্তীর্ণ দেখানো হয়েছে। অথচ ভাইবার নম্বরই এই সনদে যোগ করা হয়নি। এতে প্রশ্ন উঠেছে ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে। এই নিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা ফলাফল পুনর্মূল্যায়ন এবং পদ শূন্য থাকা সাপেক্ষ যোগ্যদের নিয়োগ দেওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন এবং আইনি পদক্ষেপের কথাও ভাবছেন অনেকেই। ভুক্তভোগী প্রার্থী মিলন বলেন, সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী 40 পেলে পাস, লিখিত পরীক্ষায় কমপক্ষে 55 থেকে 60 নম্বর পাবো বলে ধারণা করছি। মৌখিক পরীক্ষাও অনেক ভালো দিয়েছি, তবুও আমাকে ফেল দেখানো হয়েছে। অথচ এখনও অনেক পদ শূন্য। তাহলে এই ফলাফলের মানদণ্ড কী? বিশ্লেষকরা মনে করেছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক নিবন্ধন নিয়ে জটিলতা চললেও এবারের 18তম নিবন্ধনের ফলাফল ঘিরে এমন অভিযোগ গ্রহণযোগ্যতার বড় প্রশ্ন তুলছে। দ্রুত সময়ের মধ্যে এনটিআরসি এর পক্ষ থেকে পরিষ্কার ব্যাখ্যা না দিলে প্রতিবাদ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানতে চাইলে এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার মূল ভূমিকা পালন করেছেন এক্সটার্নাল অর্থাৎ বাহির থেকে যারা পরীক্ষা নিতে এসেছিলেন তারা। প্রার্থীর পাস ফেল অনেকটা তারাই নির্ধারণ করেছেন। মৌখিক পরীক্ষা এবার তুলনামূলক কঠিন হওয়ায় ফেলের সংখ্যা কিছুটা বেশি। তো দেখেন কোন বিষয়ে কত পদ ফাঁকা উত্তীর্ণ করানো হয়েছে যতজনকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনটিআরসি এর সংগৃহীত শূন্য পদের তথ্য বিশ্লেষণ দেখা গেছে, ভৌত বিজ্ঞান পদ ফাঁকা রয়েছে 13,097টি। এই পদে ভাইভায় অংশগ্রহণ করেছেন 4,000-এর বেশি প্রার্থী, আর উত্তীর্ণ করানো হয়েছে 2,712 জনকে। সহকারী মৌলভী অর্থাৎ আরবি যে সারা দেশের পদ ফাঁকা আছে প্রায় 9,500। 18তম নিবন্ধনে এ বিষয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল 5,531 জন, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 5,522 জন, চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন 4,399 জন, আর ফেল আসছে 1,123 জনের। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান প্রভাষক, মাদ্রাসা ও কারিগরি মোট পদসংখ্যা 5,700-এর বেশি। এই পদগুলোতে ভাইবা প্রার্থী ছিলেন 1,233 জন, আর পাশ করানো হয়েছে 852 জনকে, ফেল করানো হয়েছে 381 জনকে। ইবতেদায়ী মৌলভী 8,000-এর বেশি পদ ফাঁকা রয়েছে। এই পদে লিখিত পাশ করেছিলেন 1,052 জন, এদের মধ্যে 116 জন মৌখিক পরীক্ষা ফেল করেছেন। শারীরিক শিক্ষা বিষয়ক সারা দেশের প্রতিষ্ঠানে 5,000-এর বেশি পদ ফাঁকা রয়েছে। এই পদে 18তম নিবন্ধন ভাইভায় অংশগ্রহণ করেছিলেন 2,641 জন, চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন 1,700 জন, আর ফেল করানো হয়েছে 900-এরও অধিক প্রার্থীকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে যেটি জানিয়েছি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যাদেরকে ফেল করানো হয়েছে তাদের বিষয় আজকের ভিডিও থেকে এই ছিল। এতক্ষণ এই চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।